নমস্কার। সরকারি চাকরির প্রস্তুতির ক্ষেত্রে একটা খুব চেনা প্রশ্ন দিয়ে আজকের এই বিশ্লেষণ শুরু করা যাক। পশ্চিমবঙ্গের কোন জেলায় জনঘনত্ব সবচেয়ে বেশি আর কোথায় সবচেয়ে কম? WBCS বা SSCর মতো পরীক্ষায় এই প্রশ্নটা কিন্তু বারবার ঘুরে ফিরে আসে। আজকের এই তথ্যভিত্তিক বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা ২০১১ সালের পশ্চিমবঙ্গের সেন্সাস বা জনগণনার সমস্ত গুরুত্বপূর্ণ ডেটা খুব সহজে ডিকোড করব। বইয়ের সেই বোরিং আর হিজিবিজি পাতার বদলে একদম পরিষ্কার ভিজুয়াল আর চার্টের সাহায্যে পুরো বিষয়টা এমনভাবে বোঝা যাবে যা পরীক্ষার জন্য একদম পারফেক্ট। আমাদের আজকের রোডম্যাপটা ঠিক এই রকম। প্রথমে জনগণনার কিছু বেসিক ফ্যাক্টস, তারপর পশ্চিমবঙ্গ আর ভারতের একটা সুন্দর তুলনামূলক আলোচনা, এরপর জেলাভিত্তিক হাইলাইটস, তফসিলি জাতি ও উপজাতির ডেমোগ্রাফি, রাজ্যের প্রধান কিছু উপজাতি এবং সবশেষে একটা কুইক রিভিশন। ব্যাস, এভাবেই পুরো টপিকটা আজ কভার করা হবে। বেশ, তাহলে ১ নম্বর সেকশন অর্থাৎ পশ্চিমবঙ্গ জনগণনার প্রাথমিক কিছু গুরুত্বপূর্ণ সংখ্যা দিয়ে শুরু করা যাক। রাজ্যের ডেমোগ্রাফির একটা ম্যাক্রো ভিউ বা বৃহত্তর চিত্রটা আগে ক্লিয়ার করে নেওয়া দরকার। ১০২৯, এই সংখ্যাটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। ২০১১ সালের সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গে প্রতি বর্গ কিলোমিটারে গড়ে ১০২৯ জন মানুষ বাস করেন। এটাই হলো রাজ্যের গড় জনঘনত্ব, একেবারে মাথার মধ্যে গেঁথে নেওয়ার মতো একটা ডেটা। এবারে এই চারটার দিকে তাকালেই বোঝা যাবে রাজ্যের জনসংখ্যার একটা বিশাল বড় অংশ আজও গ্রামে বাস করে। মোট জনসংখ্যার ৬৮.১১% হলেন গ্রামবাসী আর শহরবাসীর সংখ্যা ৩১.৮৯%। এর সাথে আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট হল মোট জনসংখ্যার প্রায় ৫৫% মানুষই কিন্তু কৃষিজীবী, যারা মূলত কৃষিকাজের উপরেই নির্ভরশীল। জনসংখ্যার দিক থেকে দেখলে পশ্চিমবঙ্গ ভারতের চতুর্থ সর্বাধিক জনবহুল রাজ্য। উত্তরপ্রদেশ, বিহার আর মহারাষ্ট্রের ঠিক পরেই আমাদের অবস্থান। আর একটা চমকপ্রদ ব্যাপার কি জানেন? ভারতের মোট জনসংখ্যার ৭.৫৫% মানুষ শুধুমাত্র এই রাজ্যেই থাকেন। অর্থাৎ গোটা দেশের প্রতি ১৩ জন মানুষের মধ্যে একজন হলেন পশ্চিমবঙ্গের বাসিন্দা। ভাবা যায়? এবার আসি ২ নম্বর সেকশনে, পশ্চিমবঙ্গ বনাম ভারত। জাতীয় গড়ের তুলনায় আমাদের রাজ্য ঠিক কোথায় দাঁড়িয়ে আছে সেটা দেখাটা খুব জরুরি। পরীক্ষকদের কিন্তু এই ধরনের কম্প্যারেটিভ বা তুলনামূলক প্রশ্ন খুব পছন্দের। এই টেবিলটা একবার ভালো করে খেয়াল করা যাক। ভারতের গড় জনঘনত্ব যেখানে প্রতি বর্গ কিলোমিটারে ৩৮২ জন, সেখানে পশ্চিমবঙ্গের জনঘনত্ব ১০২৯ জন। মানে বুঝতে পারছেন তো জাতীয় গড়ের থেকে কতটা বেশি। কিন্তু অন্যদিকে দশকীয় জনসংখ্যা বৃদ্ধির হার অর্থাৎ ডিকেডাল গ্রোথ রেট ভারতে ১৭.৬৪% হলেও পশ্চিমবঙ্গে তা বেশ কিছুটা কম, ১৩.৯৯%। আর লিঙ্গ অনুপাতের ক্ষেত্রে জাতীয় গড় ৯৪০-এর তুলনায় ৯৪৭ নিয়ে পশ্চিমবঙ্গ বেশ কিছুটা এগিয়ে আছে। সাক্ষরতার হারের দিক থেকেও কিন্তু একটা খুব পজিটিভ ছবি উঠে আসে। ভারতের গড় সাক্ষরতার হার যেখানে ৭৪.০৪%, সেখানে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার ৭৭.০৮%। পরীক্ষার জন্য এটা খুব দারুণ একটা ডেটা পয়েন্ট, যা অবশ্যই মনে রাখতে হবে। ৩ নম্বর সেকশনে আমরা একটু জেলা স্তরে ফোকাস করব। রাজ্যের এই বিপুল জনসংখ্যা কিভাবে বিভিন্ন জেলায় ছড়িয়ে আছে আর কোথায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন পরিসংখ্যান পাওয়া যায়, চলুন সেটা একটু দেখে নেওয়া যাক। রাজ্যে জনঘনত্বের কি অদ্ভুত বৈপরীত্য, তাই না? কলকাতা হল সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলা, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে ২৪,০০০-এরও বেশি মানুষ বাস করেন, ২৪,২৫২ জন। এর ঠিক পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা, আর একেবারে উল্টো দিকে রয়েছে কালিম্পং, যেখানে জনঘনত্ব সবচেয়ে কম। সেখানে প্রতি বর্গ কিলোমিটারে থাকেন মাত্র ২৩৮ জন। মোট জনসংখ্যার ক্ষেত্রে এই সর্বোচ্চ আর সর্বনিম্নের জোড়াটা কিন্তু একেবারে মুখস্থ করে নেওয়া দরকার। রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়, সংখ্যাটা ১ কোটিরও বেশি। আর সবচেয়ে কম জনসংখ্যা রয়েছে সেই কালিম্পং জেলাতে, মাত্র ২.৫ লক্ষের কাছাকাছি। দশকীয় জনসংখ্যা বৃদ্ধির এই টাইমলাইনটায় একটা ক্লাসিক ট্র্যাপ লুকিয়ে আছে। ভালো করে দেখুন, ১৯১১ থেকে ১৯২১ সালের দশকে জনসংখ্যা কিন্তু বাড়েনি, বরং 2.91% কমেছিল। গত ১১০ বছরের ইতিহাসে এটাই একমাত্র দশক যেখানে পশ্চিমবঙ্গের জনসংখ্যা হ্রাস পেয়েছে। এই ইনফরমেশনটা কিন্তু MCQতে বারবার কনফিউজ করার জন্য দেওয়া হয়। ৪ নম্বর সেকশনে আমরা আলোচনা করব রাজ্যের তফসিলি জাতি বা SC এবং তফসিলি উপজাতি বা STর ডেমোগ্রাফিক ডিস্ট্রিবিউশন নিয়ে। পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার নিরিখে এই শতাংশের হিসেবটা একদম ক্লিয়ার রাখা দরকার। রাজ্যে মোট জনসংখ্যার 23.51% হলেন তফসিলি জাতি বা SC এবং
5.80% হলেন তপশিলি উপজাতি বা এসটি। রিভিশন নোটসের জন্য এখান থেকে সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্টটা হলো কোচবিহার জেলায় তপশিলি জাতির জনসংখ্যার হার সবচেয়ে বেশি, প্রায় 50%। অন্যদিকে তপশিলি উপজাতির জনসংখ্যার হার সবচেয়ে বেশি পুরুলিয়া জেলায়, যেটা হলো 20%। এই দুটো জেলার নাম একদম গুলিয়ে ফেলে চলবে না। এবারে 5 নম্বর সেকশন, রাজ্যের প্রধান উপজাতি সম্প্রদায়গুলোকে তাদের ভাষাগোষ্ঠী অনুযায়ী একটু ভাগ করে দেখা যাক। পরীক্ষার অপশনগুলো চেনার জন্য এটা একটা দুর্দান্ত মেমোরি ট্রেক হতে পারে। প্রথমেই আসি অস্ট্রো এশিয়াটিক ভাষাগোষ্ঠীর কথায়। সাঁওতাল, মুন্ডা, হো, কোরা এবং অসুর সম্প্রদায় মূলত এই গোষ্ঠীর অন্তর্গত। পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলার মতো পশ্চিমাঞ্চলের দিকেই এদের বসবাস সবথেকে বেশি। অন্যদিকে তিব্বতী চীনা ভাষাগোষ্ঠীর মধ্যে পড়ে ভুটিয়া, লেপচা, গারো আর রাভার মতো উপজাতিরা। এরা মূলত দার্জিলিং এবং জলপাইগুড়ির মতো উত্তরের জেলাগুলোতে বাস করে। এগুলোকে কিন্তু দ্রাবিড় গোষ্ঠীর থেকে আলাদাভাবে মনে রাখতে হবে, যার মধ্যে পড়ে ওরাও, গন্ড এবং খোন সম্প্রদায়। লজিক্যালি এইভাবে ম্যাপ অনুযায়ী ভাগ করে নিলে কনফিউশন একদম জিরো হয়ে যাবে। দেখতে দেখতে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। 6 নম্বর সেকশন, কুইক রিভিশন সামারি। এতক্ষণ যা যা আলোচনা হলো তার সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর একটা হাই এনার্জি র্যাপিড ফায়ার রিভিশন এবার হয়ে যাক। এক নজরে এই ওয়ানলাইনারগুলো দেখে নেওয়া যাক। জনসংখ্যায় পশ্চিমবঙ্গ চতুর্থ, গড় জনঘনত্ব 1029, আর সবচেয়ে বেশি জনঘনত্ব কলকাতায়। জনসংখ্যা কমেছিল শুধুমাত্র 1911 থেকে 1921-এর দশকে। সবচেয়ে বেশি মানুষ থাকেন উত্তর 24 পরগনা জেলায়, আর শতাংশের বিচারে সবচেয়ে বেশি এসসি জনসংখ্যা কোচবিহারে এবং এসটি জনসংখ্যা পুরুলিয়ায়। এই পয়েন্টগুলো মাথার মধ্যে একদম স্ক্রিনশটের মতো সেভ করে নিলে প্রিলিমিনারিতে নম্বর একদম পাকা। আজকের এই ম্যাক্রো টু মাইক্রো জার্নি শেষ করার আগে একটা বিষয় ভাবার জন্য ছেড়ে যাচ্ছি। প্রতি বর্গ কিলোমিটারে 1029 জনের এই যে বিপুল জনঘনত্ব, এর কারণে আগামী সেন্সাসের আগে রাজ্য প্রশাসন এবং নগর পরিকল্পনায় আর কি নতুন চ্যালেঞ্জ আসতে পারে বলে মনে হয়। একজন সিভিল সার্ভেন্ট বা ভাবী প্রশাসক হিসেবে এই ডেটাগুলোর ব্যবহারিক প্রয়োগ নিয়ে কিন্তু এবার চিন্তা করা শুরু করতে হবে। আজকের এই স্পেশাল এক্সপ্লেনার এখানেই শেষ হচ্ছে। একদম ফোকাস ধরে রেখে প্রস্তুতি চালিয়ে যান।